ইউক্রেনের ড্রোবোপ্লিয়ার কাছাকাছি আকাশে রাতের আধারে ইউক্রেনের একাধিক ড্রোন উড়তে দেখা গেছে। একই সঙ্গে মাটিতে গড়ে তোলা হচ্ছে নতুন প্রতিরক্ষা ট্রেঞ্চ। চলমান যুদ্ধের ছাপ স্পষ্ট, থামার কোনো লক্ষণই নেই। 18ই আগস্ট রাতে ইউক্রেনের 150তম রিকনেসান্স অ্যান্ড স্ট্রাইক ব্যাটালিয়নের সদস্যরা ডিনার শেষ করে প্রস্তুত হচ্ছিলেন আরেকটি ড্রোন হামলার জন্য। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার ফলশ্রুতিতে ডোব্রোপ্লিয়ার ফ্রন্ট লাইনে থাকা সৈন্যদের কাছে এসব খবর গুরুত্ব পাচ্ছে না, কারণ তাদের কাছে প্রতিদিনের লড়াই আসল বাস্তবতা। রাতের অন্ধকারে ফসলের মাঠের পাশে বসানো হয়েছে একাধিক এয়ার প্লান্ট বোমারু ড্রোন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তাতে জোড়া হয়েছে প্রায় 3.5 কেজির বিস্ফোরক। একবার আকাশে উড়লে সঙ্গে সঙ্গে গুটিয়ে ফেলতে হয় সব সরঞ্জাম, কারণ রণাঙ্গনে ড্রোন ছোড়ার পর মুহূর্তটাই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। রাশিয়ান নজরদারি চোখ তখনই সবচেয়ে বেশি সক্রিয় হয়। ডোব্রোপ্লিয়ার গ্রামে দূর থেকে দেখা যায় কমলা রঙের আলোর ঝলকানি, যেখানে আকাশে ভেসে আসে ট্রেজার বুলেট। স্থানীয় প্রশাসন জানায়, মঙ্গলবার মাত্র 24 ঘন্টায় রাশিয়া 67 বার ড্রোন হামলা চালিয়েছে। হামলায় নিহত হয়েছে অন্তত 4 জন। 150তম ব্যাটালিয়নের কমান্ডার দেনিস ব্রিজহাতি মাত্র 32 বছরের একজন সাবেক আইন শিক্ষার্থী। তিনি বলেন, দোনেস্ক অঞ্চল হারালে বিপদের দরজা খুলে যাবে, কারণ তখন খার্কিভ, দনি প্রোপেটোভস্ক আর জপরিঝিয়ার মতো অন্যান্য অঞ্চল হবে রাশিয়ার পরবর্তী লক্ষ্যবস্তু। ফ্রন্টলাইনে শুধু মানুষ নয়, প্রযুক্তিও বদলে দিয়েছে যুদ্ধের ধরন। জার্মান তৈরি ভেক্টর ড্রোন চালু করতে লাগে আধা ঘন্টার প্রস্তুতি। স্টারলিংক ইন্টারনেট দিয়ে সংযুক্ত করা হয় কন্ট্রোল সিস্টেম। $30,000 ক্যামেরায় ধরা পড়ে টার্গেটের অতি স্পষ্ট ছবি, আর কন্ট্রোলারের কাজ চলে সাধারণ এক্সবক্স গেমপ্যাডে। ড্রোনের পাশাপাশি চলছে 3D প্রিন্টিংয়ের মহাযজ্ঞ। ব্যাটালিয়নের সদস্যরা তাদের পেছনের ঘাঁটিতে ঘণ্টায় শতাধিক বোমার কেসিং তৈরি করতে পারেন। এতে সংযুক্ত করা হয় প্লাস্টিক, এক্সপ্লোসিভ আর শার্পনেল। যুদ্ধের এই ঘরোয়া শিল্প প্রতিদিন একটু একটু করে আরও গতিশীল হচ্ছে। তবে যুদ্ধ এখন কেবল আকাশে নয়, মাটিতেও সমানতালে চলছে রক্তক্ষয়ী লড়াই। পুমা নামের এক সেনা স্মরণ করেন কিভাবে কয়েক সপ্তাহ আগে রাশিয়ান অনুপ্রবেশকারীদের খুঁজে বের করতে গিয়ে তার সহযোদ্ধারা নিহত হন। আরেকজন সেনা অপটিমাস বলেন, যদি দোনেস্ক ছেড়ে দিতেই হতো তবে যুদ্ধের শুরুতেই দিতে পারতাম। এত প্রাণ আমরা তাহলে কেন হারালাম? ডোব্রোপিলিয়ায় আজ নতুন করে কংক্রিট ট্রেঞ্চ, ড্রাগনস টিথ আর কাঁটাতারের বেড়া দাঁড়িয়ে গেছে ভয়াবহতার জানান দিতে। এখানে এখন বার্তা একটাই, ইউক্রেনের প্রতিরোধ যেন আর থামছেই না। একই সঙ্গে যুদ্ধ যে সহসা থামছে না তা একরকম নিশ্চিত। রোমান্স তালুকদার, কালবেলা।